এখানে আল্লাহ বলেন নাই জুমার পরে দরুদ পড়ো না, ফরজ নামাজের পরে দরুদ পড়ো না, মিলাদে দরুদ পড়ো না, এমন কোনো শর্ত আছে গো? আপনি বসে পড়লেও দরুদ পড়েন, দাঁড়িয়েও পড়লেও পড়তে পারেন, জুমার পরেও পড়তে পারেন, নামাজের পরেও পড়তে পারেন। তবে নামাজের পরে পড়াটাই যে ফরজ, পড়াটাই যে অনিবার্য, এইটা লাগু করা বিদআত। কিন্তু এটা কেউ লাগু করে না যে জুমার পরেই পড়তে হবে, এমন নয়, পড়লে সওয়াব আছে। আর কেনই পড়বো না ভাই? 1 ঘন্টা ধরে নফল নামাজ পড়তে পারলাম, আর নবীর উপরে দরুদ পড়তে পারবো না? এই মাহে রমজান পেরোলো, আমি একটু উত্তরটা লম্বা করছি কেন, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। মাহে রমজান পেরোলো না পেরোনো গো? মাহে রমজান সম্পর্কিত একটা হাদিস আপনারা শুনেছেন, আমি অনেকবার বলেছি। আল্লাহ নবী মসজিদে নববী শরীফের মেম্বারে, প্রথম মেম্বারে পা মুবারক রাখলেন, কদম মুবারক, বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক রাখলেন, বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা মুবারক রাখলেন, বলেন আমিন। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন 3 বার আমিন বললেন? এর পূর্বে তো শুনি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরিল আমিন আমাকে বললেন কে মান আদরাকা রমাদান, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমি বললাম আমিন। তার মানে রমজান মাসটা ক্ষমার মাস, ক্ষমা যদি করিয়ে নিতে না পারলাম, আমরা ইবাদত কতটুকু করলাম? দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরিল আমিন আসার পরে বললেন মান আদরাকা, যে ব্যক্তি নিজের পিতামাতাকে পেল বা কোন একজনকে পেল, পিতামাতাকে পাওয়ার পরেও ওই ব্যক্তি জান্নাতি হতে পারলো না, ওই ব্যক্তি হালাক হয়ে যাক। আমি নবী আমিন বললাম। তার মানে পিতামাতা জান্নাতে নিয়ে যাবার মাধ্যম। সুতরাং ইউ হ্যাভ টু রেসপেক্ট ইওর প্যারেন্টস। আপনাদের মধ্যে যাদের পিতামাতা বেঁচে আছে, প্রত্যেকের সম্মান, রেসপেক্ট করা অনিবার্য। যাদের পিতামাতা বেঁচে নেই, তাদের জন্য মাগফিরাত কামনা করুন। এটা হচ্ছে নবীর আদর্শ, নবীর শিক্ষা। এবার তৃতীয় যখন সিঁড়িতে পা রাখলেন, জিবরিল আমিন, আমি আমিন কেন বললাম? কারণ জিবরিল আমিন আমার কাছে এলেন, আর আসার পরে বললেন মান যুকিরতা ইনদা, মান যুকিরতা ইনদা ফালাম ইউসাল্লি আলাইক, যে ব্যক্তি আপনার নাম নিল অথচ আপনার উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি হালাক হয়ে যায়। আমি নবী বললাম আমিন। তার মানে নবীর নাম যেখানে হবে, দরুদ সেখানে যদি না হয়, ওখানে নবীর আমিন এবং জিবরিলের বদদুয়া শামিল আছে না নাই গো? আরে লা ইয়ারুদ্দুল্লাহু দুআল মুমিন, আল্লাহ তো মুমিনের দোয়া রদ করে না। ইয়া दुआ करने वाला कौन है? अल्लाह का खास फरिश्ता जिब्रील। आमीन कहने वाला कौन है? कौन है? रहमतुल लिल आलमीन। शामिल होने वाले कौन है? सहाबी मुस्तफा। वक्त कौन सा है? जुमा। महीना कौन सा है? रमजान। मांगने वाला नबी, आमीन कहने वाला नबी, साहबा किराम का मजमा। दुआ की कैफियत क्या होगी? दुआटा की रद होते पारे? কথাটা বুঝতে পারলেন না? একটু গভীর হয়ে গেল। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার নাম নেওয়ার পরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি হালাক। এই দোয়াটা কি, বদদোয়াটা কে করলেন? জিবরিল। আমিন কে বললেন? নবী। শামিল কে ছিলেন? সাহাবী। জায়গা কোনটা ছিল? সহিহ মুসলিমের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সমগ্র ভূখণ্ডের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব সাহাবী, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, ইনাদের উপস্থিতিতে দোয়া হচ্ছে। দোয়াটা রদ হবে? 100, 200, 1000, 100 মিলিয়ন, 100 বিলিয়ন, ট্রিলিয়ন, 100, এটা নিশ্চিত আল্লাহ পাক দোয়া রদ করেন নাই, কবুল করেছেন। এই হাদিসটা শোনার পরে কোন প্রশ্ন থাকবে? জুমার পরে দরুদ পড়া যাবে না? কি গো? সূরা আহজাবে কোনো শর্ত নাই, যে কোনো ইচ্ছা, যে কোনো সময়, যে কোনো জায়গায় নবীর উপরে দরুদ পড়া যায়। বরঞ্চ বাধা যারা দেবে তাদের অপারেশনের দরকার। এরপরে বেতেরের নামাজ কত রাকাত পড়তে হয়? 1 রাকাত না 3 রাকাত? এই রমজান মাসে ডিসকাউন্ট খুব দেয়, বুঝলে? কিছু আহলে হাদিস বেরিয়েছে, বাজারি বক্তা, কেউ বলছে 5 রাকাত, কেউ বলছে 3 রাকাত। আহলে হাদিসরা 3 বলে না, কেউ বলে 3, কেউ বলে 1, কেউ বলে 5, কেউ বলে 2। আসলে এরা হাদিস যখন পড়ে মানে মাইন্ডটা গোবল ঘোরা থাকে, গোবর। আমি প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা একটা বাক্যে দিচ্ছি আপনাদের।
যে হাদিসে 5 রাকাতের কথা আই অ্যাকসেপ্ট, যে হাদিসে 2 রাকাতের কথা আই অ্যাকসেপ্ট, যে হাদিসে 1 রাকাতের কথা আই অ্যাকসেপ্ট, যে হাদিসে 3 রাকাতের কথা আই অ্যাকসেপ্ট। বলবো হুজুর হুজুর ডু ইউ অ্যাকসেপ্ট দিস মেনি থিংস? এতগুলো জিনিস কিভাবে আপনি গ্রহণ করতে পারেন? আরে ভাই আমরা তো আলহামদুলিল্লাহ সুন্নি সহিহুল আকীদার মাসলাকে আলা হযরতের উপরে দণ্ডায়মান, আমরা কোনো হাদিসকে ছাড়ি না। কেন বলবেন? এর ব্যাখ্যা বুঝতে হবে ভাই। এমনি এমনি হানাফি নয়, এমনি এমনি মাসলাকে আলা হযরতের ডাঙ্কা পিটি না, এমনি এমনি নারা লাগাই না। কারণ আমরা উপরে উপরে বাংলা হাদিস পড়ে একটা হাদিস গ্রহণ করে আরেকটা হাদিস ছাড়ি না। আম্মা জান আয়েশাকে সহিহ বুখারীর হাদিস, উত্তর শুনেন, বিরাদার রাহুলকেও বলবো, খালি বলে যে সুন্নিরা নাকি হাদিস জানে, শোনো সহিহ বুখারীর হাদিস। আম্মা জান আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো যে নবীজি নামাজ কেমন পড়তেন, রাত্রি ইবাদত, আম্মা জান আয়েশা বলেন ফি রমাদান আও গায়রি, রমজান মাস এবং রমজান মাস ছাড়া রাসূল পাক 11 রাকাত পড়তেন, 8 রাকাত নামাজ পড়তেন আর 3 রাকাত বেতের। এটাও পড়ার পরে কিভাবে পড়তেন? যে হাদিসে 5 রাকাতের কথা আছে সেই হাদিসে কি রকম আছে জানেন? আল্লাহ নবী 2 রাকাত করে নিয়ত করতেন, 2 রাকাত করে পড়তে 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 ওই হাদিসের বর্ণনাকারী বলেন নবী মুস্তাফা বেতের নামাজ শামিল করে দিলেন। তো 2 রাকাত আর বেতের 3 রাকাত ক রাকাত হবে? ক রাকাত হবে? জোরে বলুন গো। এর মানে কি বেতেরটা 5 হলো না? নবী মুস্তাফা 2 রাকাত পড়তে পড়তে শেষে 3 রাকাত মিলিয়ে দিলেন মানে ওই নিয়তে নয়, 2 রাকাত পড়তে পড়তে এবার 3 রাকাত পড়লে। তো বর্ণনাকারী কি বলছেন? 2 রাকাত পড়তে পড়তে আরো 3 রাকাত মিলিয়ে দিলেন মানে এবার 3 রাকাত করে শেষ করলেন, মানে 3 রাকাত বেতের পড়লেন আর শেষে 2 রাকাত নফল। তা কয় রাকাত হলো? 5। তো বেতের কয় রাকাত হলো? জোরে বলুন, জোরে। বুঝতে পেরেছেন? এবার শুনুন, আল্লাহ রাসূল 2 রাকাত করে নামাজ পড়ছেন আর বর্ণনাকারী বলছেন নবী আরো 1 রাকাত মিলিয়ে দিলেন, আরো 1 রাকাত মিলিয়ে দিলেন। ওই বর্ণনাকারী যে এখান থেকে প্রমাণ হলো 1 রাকাত বেতের, তাহলে ওর বোকা 1 রাকাত বেতের প্রমাণ হলো না 3 রাকাত? নবী তো 2 পড়ছেন আর 1 রাকাত মিলিয়ে দিলেন মানে কয় রাকাত হলো? 5 যারা বলছে ওখান থেকে কয় রাকাত বেতের প্রমাণ হলো? কয়? যারা 5 বলে ওখান থেকে কয় প্রমাণ হলো? যারা 1 বলে কয় প্রমাণ হলো? কথা বুঝতে পেরেছেন? এবার শুনেন, যারা 2 বলে তাদের কথাও শুনেন, যারা 3 বলে তাদের একটা দলিল দিয়ে তাদের খণ্ডনটা করছে। যারা 3 বলে তার একটা হাদিস পেশ করে, মজবুত হাদিস। তারা বলেন আল্লাহ নবী বলেছেন তোমরা বেতের নামাজকে মাগরিবের মতো করো না। আর এই বিরাদার রাহুলের মতো গাঁজাখোর বক্তারা বলছে দেখো আল্লাহ নবী তো বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না, তোমরা 3 রাকাত বেতের পড়ছো। আরে বোকা, এখানে রাকাতটা সম্পর্কে নবী বলেছেন না ধরন, মানে মাগরিব যে ধরনের পড়ো ওই ধরনের পড়ো না। আমরা মাগরিবে কি আরেকবার নিয়ত বেঁধে আবার কি কুনুত পড়ি? হ্যাঁ, মাগরিবের ধরন আর বেতের ধরন এক করি না। তো আল্লাহ নবী এটাই বলতে চাইছেন যে তোমরা যেভাবে মাগরিব পড়ো ওইভাবে বেতের পড়ো না, একটু আলাদা করো। তো আমরা কি করি? একটু আলাদা করি। তো ওই হাদিসটাকে এই হিসেবে প্রমাণ করা যাবে যে বেতের 3 রাকাত নয়? তা কিরকম দলিল দিয়েছে? দলিলটা ভাঙলো না? এবার শুনুন, যারা বলে 2 তাদের প্রমাণ কি দেবেন? যারা বলে 2 রাকাত বেতের, শোনেন, যারা 2 রাকাত বেতের তারা প্রমাণ করছে নবী 2 রাকাত পড়তে লাগলেন বেতের মিলিয়ে নিলেন। তারপরে নবী তো 2 পড়ছিলেন তো 2 পড়লেন বেতের। এটা কোথা থেকে প্রমাণ হলো যে 2 পড়লো? তো যেদিকে আপনি হাদিসটা নেবেন কয় প্রমাণ হবে? যারা 5 বলে কয় প্রমাণ হলো? যারা 1 বলে কয় প্রমাণ হলো? যারা 2 বলে কয় প্রমাণ হলো? তাহলে কোন মতটা সঠিক বলুন? আলহামদুলিল্লাহ সুন্নি সহিহুল আকীদার মুসলমান আমরা যে 3 রাকাত বেতের পড়ে এইটা হচ্ছে সঠিক। কোন আহলে হাদিসের যদি এই রকম হিম্মত থাকে, আমি মালদা রামনগর থেকে চ্যালেঞ্জ করে গেলাম, এক আহলে হাদিস ভাইকে তো পানি খাইয়েছি, বিরাদার রাহুল এই রকম গুরু যারা এরা তো জমিনে আসবে না, তবুও চ্যালেঞ্জ করে গেলাম মালদা রামনগর থেকে যে বিরাদার রাহুল তুমি ওই চেলা চাপড় নয় যে চেলা চাপড় গলা ফলা শুকিয়ে যাবে আর ভয়ে কাঁপবে, খালি 3য় ব্যক্তিকে সামনে রাখতে, এরকম যাতে না হয়। ওই কাঁপুনি ব্যক্তি পাঠাবে না, তোমরা এসো যদি হিম্মত
থাকে, মুজাফফর বিন মুহসিন, বিরাদার রাহুল, মুমতাজুলের মতো ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় গুরু সেজে বক্তব্য দিচ্ছে, তোমাদের চ্যালেঞ্জ করলাম, যদি তোমাদের হিম্মত থাকে, ইলমের দৌড় থাকে, জমিনে এসো, ময়দানে মুনাজারা হবে ইনশাআল্লাহর রহমান। আমি 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে এখন 3 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে গেলাম। যদি তুমি হেরে যাও 3 লক্ষ টাকা তোমাকে নেব না তোমার কাছে, তোমাকে সুন্নি সহিহুল আকীদার মুসলমান হতে হবে। আর যদি জিতে যাও, ইনশাআল্লাহ জিতবে না, আমি 3 লক্ষ টাকা দিয়ে দেব, দরকার হলে জমি বিক্রি করে দেবো ইনশাআল্লাহ, বলে গেলাম। কারণ আমি জানি ইনশাআল্লাহ রহমান কিয়ামতের সকাল পর্যন্ত বিরাদার রাহুলদের মতো ব্যক্তিরা জীবনে কোনোদিন আমাদের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবে না। অ্যাকসেপ্ট করলেও তারা ময়দানে কখনো মুনাজারা করবে না। কালকে দেখবেন হয়তো ভিডিও ছাড়বে, হ্যাঁ ওনাকে বলো অনলাইনে আসতে, ফেসবুকে ডিবেট, ফেসবুকে ডিবেট হয় না, মুনাজারা হয়, মুনাজারা ময়দানে হবে। তোমার ঘাম যদি না বের করে দিতে পারে, আমার নাম আবু বকর মিসবাহি নয়। তো প্রমাণ পেলেন কয় রাকাত বেতের? কয় রাকাত? 3 রাকাত। কোন ইমামের খুতবা বা কিরাত শুদ্ধভাবে যদি না হয়, তাহলে কি ইমামের পিছনে নামাজ হবে কিনা? তুমি এটার উত্তর দিয়েই দিয়েছি যে কিরাতটা শুদ্ধ লাগবে। খুতবার ক্ষেত্রে ভিন্ন হুকুম, তবে অবশ্যই মনে রাখবেন কিরাত সব নামাজে আছে। কিরাত সে ঈদের নামাজ হোক, কুরবানি হোক, জুমা হোক, 5 ওয়াক্তের হোক, কিরাত সব নামাজেই লাগে। তো মনে রাখবেন কিরাত শুদ্ধ হতে হবে, এটা হচ্ছে ইমামতি করার একটি শর্ত। যাই হোক, সময় তো অনেক হয়েছে, জানি না জলসা কতক্ষণ পর্যন্ত হবে, তবে আমি আপনাদেরকে বলছি, এখনো যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ রহমান আমি জবাব দেওয়ার চেষ্টা করব, যথেষ্ট চেষ্টা করব, আল্লাহ পাক যতটা জবাব দেওয়াবেন। তবে মনে রাখবেন, আজ থেকে মনের মধ্যে গেঁথে নেবেন যে একমাত্র জান্নাতি দল আর একমাত্র সঠিক মত, সেটা হচ্ছে সুন্নি সহিহুল আকীদায় জীবন যাপন করা। বর্তমান যুগে মাসলাকে আলা হাজরাতের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে নিজেকে সুন্নি পরিচয় দিয়ে জীবন যাপন করা, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল এবং আসল বাস্তব হচ্ছে মুসলমান এবং মুমিনের সুন্নি সহিহুল আকীদার মুসলমানের পরিচয়। একবার নারা লাগান, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্টিনিউ করব? জি আচ্ছা, ওটা একটু স্পষ্ট করে দেবো। দেখুন, এই কিরাতের যে শুদ্ধ ব্যাপারটা বললাম, নামাজের ভিতরে কিছু শর্ত আছে, কিছু ফরজ আছে। নামাজের ভিতরে মোট 7খানা ফরজ, অনেকে 6খানা লিখেছেন, একটাকে বাইরে ধরেছেন বলে, যাই হোক, নামাজের ভিতরে যে ফরজ তার মধ্যে একটা হচ্ছে কিরাত করা ফরজ। কি করা ফরজ? কিরাত করা। মানে কিরাত যদি না করা হয় নামাজ হবেই না, কারণ ফরজ ছেড়ে গেল মানে নামাজ হবে না, কারণ কিরাত হচ্ছে ফরজ। এবার কিরাত যখন ফরজ, ফরজটা যদি ছেড়ে যায় তাহলে কিন্তু নামাজ হয় না। তো সুতরাং যদি কেউ ভুলভাবে কিরাত করে, মানে সঠিকভাবে কিরাত না পাঠ করতে, যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কে বলে দেয়, হ্যাঁ, আমি উদাহরণ দিচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ ইহদিনাস সিরা সিন করে দেয়, মুস্তাকিম মুস্তাকিম করে দেয়, এক একটি উদাহরণ দিলাম। তো এইভাবে যারা কোনো হরফকে পাল্টিয়ে দেয় বা এমন ভাবে পাল্টিয়ে যায় অর্থ মানে পাল্টিয়ে যায়, তো শুদ্ধ পড়া মানে কিরাত সঠিকভাবে না পড়া, ভুলভাবে পড়া, এমন ব্যক্তি যদি হয় তার পেছনে কিন্তু ওই ইমামের পেছনে নামাজ হবে না, ওই ব্যক্তিকে ইমাম করাও যাবে না। সুতরাং মনে রাখবেন, এটা কারোর বিরুদ্ধে বা কারোর সম্পর্কে বলা হচ্ছে না, এটা আসল শরীয়তের মসলা, যে নামাজ হচ্ছে মহা একটি ইবাদত, আল্লাহ পাকের তরফ থেকে একটি মহান ইবাদত এবং মহান বিধাত এবং গুরুত্বপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত নামাজ। সুতরাং নামাজের মধ্যে ফরজটা আদায় না হলে নামাজ হবে না। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, ইনশাআল্লাহ রহমান বক্তব্য ইতি ঘটাবো। আপনাদের আর কারো প্রশ্ন আছে কি কারোর? যদি থাকে তাহলে করতে পারেন, যদি না থাকে এখান থেকে বক্তব্য ইতি ঘটাবো ইনশাআল্লাহ রহমান।
ঠিক আছে ইনশাআল্লাহ রহমান। আল্লাহ পাক যদি চাই আপনাদের এলাকায় যদি আবার আগামী দিনে দেখা হয় এই বিষয় নিয়ে আলোচনা হবে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।